করবো লড়বো হাঁকবো, ঠিক আছে। কেকেআর আছে পাঞ্জাবের সামনে 70 থেকে ফেলেছে। জাস্ট একবার ভাবো, 261 রান করে 262 টার্গেট দেওয়ার পরেও যদি কেকেআর 8 বল থাকতে পাঞ্জাব সেই রান করে ফেলে, তাহলে 70 থেকে ফেলেছি। আর তুমি যদি তাদের মধ্যেও যেটা ভেবেছে যে কেকেআর জিতবে, 261 রান 62 টার্গেট, পাঞ্জাবে তো আর কোনোদিন করতে পারবে না, ইতিহাসে কোনোদিন 280 রান টার্গেট মানে চেস করতে পারেনি কেউ। তুমি যদি মনে থাকো যে এটা কলকাতা জিতবে, তাহলে ওয়েলকাম টু IPL 2024। ভাই জাস্ট একবার ভাবো, 262 রান করে পাচ্ছে না, IPL হায়েস্ট রান চেস হয়েছে। এর আগে এমন রান চেস কোনো দিন হয়নি, প্রথমবার IPL-এ 250+ রান চেস হয়েছে, ঠিক আছে। জাস্ট ভাবো, 262 রান চেস করে ফেলে দিয়েছে পাঞ্জাবের নতুন টিম, যে 9 নম্বরে পড়ে আছে। কেকেআর কোথায় 3 নম্বরে না 4 নম্বরে আছে, জাস্ট ভাবো একবার। এই সালটা সত্যি বলতে গেলে এই বছরটা পুরো আলাদা লেভেলের বছর। প্রত্যেকটা ম্যাচে ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছে, থ্রিলিং ম্যাচ হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে মজাদার ম্যাচ হচ্ছে। আর এবারে যে কত রেকর্ড ভেঙেছে, সত্যি বলতে রেকর্ড ব্রেকার সিজন, এটা রেকর্ড ক্রিয়েটার সিজন, সব কিছু বলতে পারবো। আজকেও প্রচুর রেকর্ড হচ্ছে, আমি কিছু রেকর্ড আমি বলে দিচ্ছি। হচ্ছে 45 বলে 100, এটা নর্মালি 18 বলে 50, 23 বলে 50, 23 বলে 50, 25 বলে 50, এমন হয়েছে, ঠিক আছে। আর সবচেয়ে রেকর্ডের কথা বলছি, যেটা বলছি, রেকর্ড হচ্ছে 42খানা 6। আজ পর্যন্ত ইতিহাসে, IPL ইতিহাসে 42খানা 6 কোনো ম্যাচে হয়নি, আজ প্রথম 42খানা 6। আর তার চেয়ে বড় কথা হচ্ছে 24টা 6 হচ্ছে একটা ইনিংসে। পাঞ্জাব আছে কেকেআরের বিরুদ্ধে 24টা 6 মেরেছে, কোনো দিন হয়নি ইতিহাসে। IPL ইতিহাসে কোনো দিন একটা টিম একটা ইনিংসে 24টা 6 মারেনি, আজ প্রথমবার। 38টা 4 হয়েছে, যার 38টা 4। দুটো টিমেরই 250+ রান, 250+ রান, মানে 260+ রান এরম হয়েছে, ঠিক আছে। কিন্তু তার চেয়েও বড়ো কথা হচ্ছে ভাই, 18 ওভার 4 বলে 262 রান চেস হয়ে গেছে। এটা হচ্ছে বড়ো কথা ভাই, 262 রান চেস করে ফেলেছে পাঞ্জাব। হিস্ট্রিক্যাল রান চেস এবার ভাই সব, সত্যি এরা অবাক করা কাণ্ড একদম। 208 বল থাকতে 262 রান চেস। আর যদি আমরা এই রান চেসের ব্যাপারে দেখি ভাই, জনি বেস্টোকের কথা না বললে একদম পাগলের মতো কাজ হবে। জনি বেস্টোক লাস্টে 2-3 বল কম খেলেছে, বল বেশি পায়নি, কম খেলেছে, বাট ভাই একভাবেই ওপেনার এসেছে, একভাবে খেলে গেছে, একভাবে শেষ পর্যন্ত 48 বলে 108 রান করেছে, 225 টার্গেট নিয়ে, তাও একভাবে ভাবো। তারপরে যদি আমরা কথা বলি ভাই, লাস্টে যে সুশান্ত সিং যা মেরেছে ভাই, সুশান্ত সিং সত্যি কথা বলতে গেলে পাঞ্জাব যে কী করতে থাকে ভাই, পাঞ্জাবের রাজ্যে সেই শোনা এসে গেছে, পাঞ্জাবের হাতে ভুল করে শোনা এসে গেছে ভাই। 28 বলে 68 রান, 242 টার্গেট শশাঙ্ক সিং। তারপরে ভাই প্রভ সিমরান, ভাই সিমরান যা করে গেছিলো প্রথম সিমরানের রান আউটটা একটু বাজেভাবে হয়েছিল, ঠিক আছে, মানা যায়। বাট সিমরান যা করে গেছে, 20 বলে 54 রান করে গেছে, 270 টার্গেট, 270+ টার্গেট। আর সত্যতা বলতে গেলে কলকাতা শুধু একটা বলারই চলে, সেটা হচ্ছে নারিন না থাকলে, নারিন বাদে সবাই 15+ ইকোনমি সবারই। নারিন শুধু 4 ওভারে 24 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। নারিন উপরে কম রান খেয়েছে, বাকি ভাই কেউ নয়। হার্দিক রানা কি, রাসেল কি, ভারুণ চক্রবর্তী ভাই সবারই বলে মেরেছে, বলে একদম সে শুধু গোলা মার দিয়েছে। মারাত্মক খেলা হয়েছে ভাই, হিস্ট্রিক্যাল দিস ইজ হিস্ট্রিক্যাল ম্যাচ। এবার এইগুলো হচ্ছে, আমি বলছি এত রান হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার। 2 আছে পিচ একদম রাস্তার মতন করে দিয়েছে, ঠিক আছে। এই দুটো হচ্ছে বড়ো। আর ইম্প্যাক্ট প্লেয়ারের প্রচুর বড়ো কাজ, এত বড়ো রান হওয়ার জন্য। তো আজ কিন্তু তারিফ করতে হবে শেষ হাজার স্ট্রাইক রেট বজায় রেখে খেলেছে, ভালো খেলেছে। তো চলো আজকে এত পর্যন্তই। কলকাতার ফ্যান আমি নাই, আমি RCB ফ্যান। তো হাসি লাগছে, ভালো লাগছে, করবো হাঁকবো হয়ে গেছে। চলো আজ পর্যন্ত এত পর্যন্ত, বাই।